नमस्कार बंधुरा आमार चैनेलेर आर एकटा भिडियोते आपनादेर सबाइके स्वागत जानाई। चलुन आज घुरे आसि बेंगल साफारी पार्क थेके। शिलिगुड़िर काछेई 5 माइल सेबक रोडे शालुगाड़ाते अवस्थित एई बेंगल साफारी पार्क वेस्ट बेंगल जू अथरिटिर तत्त्वावधाने एई वाइल्ड एनिमेल पार्कटी गड़े उठेछिलो 2014 साले। एई पार्के ढोकार जोन्नो टिकिट আপনারা আগে থেকে অনলাইনেও বুক করে রাখতে পারেন কিংবা এখানে এসেও টিকিট বুক করতে পারেন। পার্কে ঢোকার টিকিট 50 টাকা আর বিভিন্ন রকম সাফারির টিকিট আলাদাভাবে কাটতে হবে। আধা ঘন্টার টাইগার সাফারি 200 টাকা, 1 ঘন্টার টাইগার সাফারির সাথে সাথে মিক্সড হার্বিভোর সাফারি মানে বিভিন্ন রকম তৃণভোজীদের দেখা যাবে যে এই এলাকায়, সেখানে ঘুরতে 400 টাকা দিতে হবে। তবে মিনি জুটা ঘুরতে কোনো আলাদা করে পেমেন্ট করতে হবে না, ওই 50 টাকা টিকিটের মধ্যেই মিনি জুটাকে দেখতে পাবেন। সেখানে কুমির, বিভিন্ন রকম ছোট ছোট পাখি এসব দেখতে পাওয়া যাবে। 297 হেক্টর এলাকা জুড়ে এই বেঙ্গল সাফারি পার্ক অবস্থিত। পার্কে ঢুকেই প্রথমে বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলোর জায়গা আছে। পার্কের ভিতরে এই বিভিন্ন রকম সাফারিগুলোর জন্য এখান থেকে ব্যাটারি চালিত গাড়িগুলো ছাড়ে। এইগুলোর টিকিট ওই গেটের কাছ থেকে বুক করে নিতে হয়েছে। এবার আমাদের টিকিটে যে নাম্বার দেওয়া আছে সেই গাড়িতে করে আমরা যাব জঙ্গলের ভেতরে। অ্যাকচুয়ালি এটা ওপেন ফরেস্ট নয়, ফরেস্টের কিছুটা এলাকা ঘিরে নিয়ে সেখানে এই সমস্ত পশু পাখিগুলোকে রাখা হয়েছে। এই যে একটা টয় ট্রেন মতন আছে ব্যাটারি চালিত, এটাতে করেও কিন্তু জঙ্গলের কিছুটা এলাকায় ঘোরানো হয়ে থাকে। জঙ্গলের ভেতর দিয়ে গাড়ি নিঃশব্দে ছুটে চলেছে। গাড়ি এবার এসে পৌঁছেছে কাঁটাতারের বেড়ার কাছে। বেড়ার ওই পাশেই আছে বাঘ মামা। মামা একা নয়, তার পুরো পরিবার শুদ্ধেই আছে সেখানে। গেট খুলতেই আমাদেরকে দেখা দিলেন বাঘ মামা। সাফারির এই গাড়িগুলোতে কোনো আওয়াজ হয় না বলে, আর তাছাড়া রোজ এতগুলো গাড়ি ভেতরে ঢুকছে বেরোচ্ছে, ওরা যেন এই গাড়িগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছে। একটু এগোতেই আমাদেরকে চমকে দিল দুজন বাঘ একসাথে। বৃষ্টি ভেজা জঙ্গলের মধ্যে ওরা ওদের খেলায় মত্ত। সামনে যে তিনটে গাড়ি দাঁড়িয়ে আছে এবং 3টে গাড়ির থেকে বেশ অনেকগুলো লোক তাদের মোবাইল ক্যামেরা ফিট করে আছে ওদের দিকে, সেদিকে ওদের কোনো খেয়ালই নেই। দেখুন কাণ্ড, একজন আরেকজনের উপর লাফিয়ে পড়ছে। সার্কাসে গিয়ে আমরা যেভাবে বাঘের খেলা দেখতাম সেই রকমই খেলা এখানেও আমরা দেখতে পাচ্ছি। তবে পার্থক্য একটাই, ওই বাঘগুলো ট্রেন্ড, এরা কিন্তু ট্রেন্ড নয়। আর এটা সার্কাসের রিং নয়, এটা জঙ্গল। বেশ অনেকক্ষণ ধরে বাঘের খেলা দেখার পর গাড়ি এবার চলে গেছে মিক্সড হার্বিভোর এলাকায়, যেখানে বিভিন্ন রকম তৃণভোজীরা আছে। প্রথমেই দেখা পেয়ে গেলাম এক হরিণের। গাড়ির খুব কাছেই ছিল। গাড়ির রাস্তার দুদিকে জঙ্গলের ভেতরে আরো অনেক হরিণ ঘুরে বেড়াচ্ছে। খুব কাছে তারা হয়তো নেই, কিন্তু এখান থেকে বেশ পরিষ্কার দেখা যাচ্ছে, ক্যামেরায় অতটা ভালো দেখা যাচ্ছে না। আর রয়েছে ময়ূর, বেশ অনেকগুলো ময়ূর আমরা এখান থেকে দেখতে পেলাম। গাড়ি থেকে নেমে এবার চলে এসেছি আমরা জলাশয়ের কাছে। জলাশয়ের দুপাশে দু রকমের রেপটাইলস আছে, কুমির একদিকে আর একদিকে ঘড়িয়াল। ওই যে দেখুন, বেশ কয়েকটা কুমির রোদে তাদের পিঠ সেকে নিচ্ছে। যখন ওরা এরকম রোদে পড়ে থাকে দেখলে বোঝা যায় না ওরা জীবিত না মৃত, দেখে পাথরের মনে হয়, কিন্তু তা নয়। আর জলার এই পাশটাতে রয়েছে ঘড়িয়াল। ঘড়িয়ালগুলো অবশ্য এখন ডাঙায় নেই, জলের মধ্যে মধ্যে ডুবে আছে। মোটামুটি আমাদের ওয়াইল্ড অ্যানিমেলগুলো দেখা শেষ। এরপর মিউজিয়াম এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসের এরিয়াগুলোতে আমরা যাব, সেগুলো আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখতে পাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অপেক্ষা করুন পরবর্তী পর্বের জন্য।